ট্যারো কার্ডের একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, যেটা অ্যাস্ট্রোলজিতে নেই। ট্যারো কার্ড লোকটার মনের অবস্থা ধরে নিয়ে প্রেডিকশন করে। মনে করো আমি আজকে খুব ডাউন ফিল করছি, ন্যাচারালি আমি আজকে, ধরো একটা বন্ধু বান্ধবের পার্টি চলছে, আমাকে ইনভাইট করেছে, আমি সেই পার্টিতে যেতে পারবো না বা যাব না, কারণ আমি ডাউন ফিল করছি। Just a minute। আমি সেই পার্টিতে যাব না, বা আমি ওই পার্টিতে এন্টারটেন্ড হব না বলে যাব না, আমার মনের অবস্থা আমার ঠিক নেই, তাই জন্যে আহ, আমি যাচ্ছি না বা এই ডিসিশন নিচ্ছি। কারো এটা বলতে পারে। এবার মনের অবস্থা কেন ভালো নেই সেটাও বলতে পারে। মনের অবস্থা ভালো করতে গেলে কি করতে হবে সেটাও বলতে পারে। এটা ট্যারোর একখানা গুণ বলতে পারো। না, এই জায়গাটা থেকে দাঁড়িয়ে আমরা যদি একটু অ্যাস্ট্রোলজি অ্যাপ্লাই করি, তাহলে লোকটার অনেক কিছু আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। অ্যাস্ট্রোলজি কি? অ্যাস্ট্রোলজি হচ্ছে, আমাদের 12টা রাশি আছে। দেয়ার আর 12 জোডিয়াক সাইন্স। সেই 12টা রাশি কি কি? এরিস মেষ, বৃষ, টরাস, জেমিনাই, মিথুন, ক্যান্সার, কর্কট, 5 নম্বর সান, মানে লিও, মানে সিংহ রাশি, 6 নম্বর কন্যা রাশি বা ভার্গো, 7 নম্বর লিব্রা বা তুলা, 8 নম্বর বৃশ্চিক বা স্করপিও, 9 নম্বর স্যাজিটেরিয়াস বা ধনু, 10 নম্বর মকর বা ক্যাপ্রিকন, 11 নম্বর অ্যাকিউরিয়াস বা কুম্ভ রাশি, আর 12 নম্বর রাশি হচ্ছে আমাদের মিন বা পাইসেস। এই যে 12টা রাশি, অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজির চার্ট কিন্তু গোল। অ্যাস্ট্রোলজির চার্ট কিন্তু গোল, এটা মাথায় রাখবে। আমরা এরম এরম করে আঁকি, ওরম ওরম করে আঁকি, দ্যাট ইজ নট দ্য রাইট ওয়ে, বাট দ্য অরিজিনাল চার্ট ইজ গোল। কারণ প্রত্যেকটা রাশি ইজ 30 ডিগ্রি। ব্রেথ কতটা? 30 ডিগ্রি। তো 30 × 12, 360 ডিগ্রি। 360 ডিগ্রি মানে হচ্ছে একটা গোল। ঠিক আছে? এবার আমি কোথায় সেই গোলের মধ্যে? আমি ঠিক, যেহেতু আমার চার্ট, আমি মধ্যিখানে দাঁড়িয়ে আছি। খুব সিম্পল ভাবে বোঝো, কোনো কমপ্লিকেশন নেই। আমি মধ্যিখানে দাঁড়িয়ে রয়েছি, এবং তোমরা এইভাবে চিন্তা করো, আমার চারদিকে ঘিরে গোল করে 12খানা লাইট আমাকে ফোকাস করছে। কোনোটা লাল, কোনোটা নীল, কোনোটা হলুদ, কোনোটা সবুজ, কোনোটা সাদা। ঠিক আছে? আমি দাঁড়িয়ে রয়েছি। এবার আমাকে তো বিভিন্ন লাইট যখন আমার উপরে পড়ছে, তো আমার ইমেজটা বেশ একটা দোল খেলার মতন হয়ে যাবে। কোথাও হয়তো হলুদ লাইট বেশি পড়ছে, কোথাও হয়তো নীল লাইট পড়ছে, কোথাও হয়তো সবুজ লাইট পড়ছে। রাইট? এইভাবেই আমাদের 12টা রাশি বা 12টা জোডিয়াক আমাদের
ইম্প্যাক্ট করে। খুব সিম্পল ভাবে বুঝে নাও, এই 12টা রাশির 9খানা গ্রহ হচ্ছে ল্যান্ডলর্ড। 9টা যে প্ল্যানেটস আছে, এই 9টা প্ল্যানেটস হচ্ছে ল্যান্ডলর্ড অফ দিস 12 রাশি। প্রথম হচ্ছে এরিস বা মেষ রাশি, এর ল্যান্ডলর্ড হচ্ছে মার্স বা মঙ্গল, যার কালার লাল। ক্লিয়ার? তোমাদের একটু চিন্তা করতে হবে। সি, এটা একটা নাটকের আমি একটা এক্সপ্লেনেশন দিচ্ছি, ট্রাই টু ইমাজিন অ্যান্ড ট্রাই টু ইউজ ইয়োর হেড, ক্রিয়েটিভ ইমাজিনেশন করো। ধরো প্রথম আলোটা যেটা রয়েছে, যেটা এরিস, তার ল্যান্ডলর্ড হচ্ছে মঙ্গল বা মার্স। সেকেন্ড ল্যান্ডলর্ড হচ্ছে সেকেন্ড রাশি বৃষ, যার ল্যান্ডলর্ড হচ্ছে ভেনাস বা শুক্র। টরাস রাশি বৃষ বাংলায় বলে কি ডিস্টার্ব করছে? টরাস রাশি বৃষ, আর ল্যান্ডলর্ড হচ্ছে ভেনাস বা শুক্র। থার্ড রাশি মিথুন রাশি বা জেমিনাই, যার ল্যান্ডলর্ড হচ্ছে মার্কেট। মার্সের কালার লাল, ভেনাসের কালার স্পার্কলিং হোয়াইট, যেটা হীরের কালার হয়। মিথুন অর্থাৎ মার্কারির কালার হচ্ছে গ্রিন। ফোর্থ রাশি কর্কট বা ক্যান্সার, যার ল্যান্ডলর্ড হচ্ছে মুন বা চন্দ্র, কালার হোয়াইট। তারপরের রাশি লিও বা সিংহ, যার ল্যান্ডলর্ড হচ্ছে সান, কালার অরেঞ্জ। সানরাইজ দেখেছো, সানসেট দেখেছো, সূর্যের কালার কি? অরেঞ্জ, রাইট? তারপরের রাশি হচ্ছে ভার্গ বা কন্যা, তার ল্যান্ডলর্ড কে? মার্কারি, তার কালার গ্রিন। এইভাবে বোঝো। ঠিক আছে? তুমি মধ্যিখানে দাঁড়িয়ে রয়েছো, এক একটা লাইট তোমার উপরে পড়ছে। তারপরের কালার বা পরের পরের রাশি হচ্ছে বৃষ। বৃষ মানে শুক্র, শুক্র স্যার লিব্রা। শুক্র কন্যা মানে পরে, ভেনাস। স্যার কন্যার পরে লিব্রা হবে না? স্যার কন্যার তুলা পর রাশি। তুলা সরি, রাশি হবে তো? তুলা রাশি লিব্রা, হুম। যার ল্যান্ডলর্ড হচ্ছে ভেনাস। পরের রাশি স্করপিও বা বৃশ্চিক, যার ল্যান্ডলর্ড এগেন মার্স। নাইন্থ রাশি ইজ স্যাজিটেরিয়াস বা ধনু, যার ল্যান্ডলর্ড হচ্ছে জুপিটার, যার কালার হচ্ছে ইয়েলো। ঠিক আছে? আমি মধ্যিখানে দাঁড়িয়ে রয়েছি, 12খানা লাইট আমার 12 দিকে রয়েছে, লাইট এইভাবে পড়ছে। ঠিক আছে? তারপরের রাশি হচ্ছে মকর, যার ল্যান্ডলর্ড হচ্ছে স্যাটার্ন, তার লাইট হচ্ছে ব্লু, কালার হচ্ছে ব্লু। তারপরের রাশি কুম্ভ বা অ্যাকুরিয়াস, তার ল্যান্ডলর্ডও হচ্ছে স্যাটার্ন, তার লাইটও ব্লু। তারপরের রাশি হচ্ছে লাস্ট রাশি পাইসিস বা মিন, যার ল্যান্ডলর্ড হচ্ছে জুপিটার বা বৃহস্পতি, কালার হচ্ছে ইয়েলো বা হলুদ। এতদূর ক্লিয়ার? ক্লিয়ার তো?
হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, এবার অ্যাস্ট্রোলজিতে দুটো টার্ম তোমরা শুনে থাকবে, একটা হচ্ছে লগ্ন, একটা হচ্ছে রাশি। সবাই শুনেছো আমার লগ্ন এই রাশি। হোয়াট ইজ লগ্ন? লগ্ন কিছু না, খুব সিম্পল জিনিস, সিম্পলি বোঝো। 14 এপ্রিল সূর্য ফার্স্ট রাশিতে ঢোকে, দ্যাট ইজ মেষ রাশি, পয়লা বৈশাখ বলে। এবং সূর্য অ্যাজ পার অ্যাস্ট্রোনমি প্রত্যেকটা রাশিতে 1 মাস করে থাকে, 12 রাশিতে 1 মাস করে থাকে। ধরো এবার এপ্রিল মাস, তো সূর্য কোন রাশিতে থাকবে? মেষ রাশি বা এরিজে থাকবে। ক্লিয়ার? তাই তো, সূর্য এরিজে থাকবে। এইবার যখন সানরাইজ হচ্ছে, সানরাইজ থেকে 2 ঘন্টা লগ্ন এরিজ হবে, তারপরে লগ্ন পরের রাশিতে শিফট করে যাবে। এরম করে 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা করে শিফট যখন করছে, করে 12 রাশি যখন ঘুরছে, 24 আওয়ার্স হয়ে যাচ্ছে। সূর্য ঘুরছে না, লগ্ন ঘুরছে। ধরে নাও তুমি ঠিক সানরাইজের সময় এপ্রিল মাসে জন্মেছ, তো তোমার মুখ এরিজের দিকে রয়েছে, ঠিক আছে? তোমার এক বন্ধু ক্লাসে, সে সেম ডেটে জন্মেছে, 2 ঘন্টা পরে জন্মেছে, তখন ওর মুখ চলে গেছে টরাসের দিকে। আরেকজন আরো 2 ঘন্টা বাদে জন্মেছে, তার মুখ চলে গেছে জেমিনাইয়ের দিকে। আরেকজন আরো 2 ঘন্টা বাদে জন্মেছে, ওর মুখ চলে গেছে ক্যান্সারের দিকে। এরাম করতে করতে এরিজের 7th হাউস, মানে এরিজ থেকে যদি কোনো 7th হাউস হচ্ছে লিব্রা, মানে সূর্যোদয় সানরাইজের সময় লগ্ন ছিল এরিজে, সানসেটের সময় লগ্ন থাকবে লিব্রাতে। 12 আওয়ার্স হয়ে গেছে। দিস ইজ দ্য কনসেপ্ট অফ লগ্ন। আরো ধরো পরের মাসে জন্মেছে, মে মাসে জন্মেছে, আফটার সে 15th মে or 16th মে, তখন তো সূর্য চলে গেছে টরাসে অ্যাজ পার অ্যাস্ট্রোনমি। তো সানরাইজের সময় যদি মে মাসের 16 তারিখে জন্মায়, ওর লগ্ন হবে টরাস, আর 2 ঘন্টা করে ঘুরতে 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 ও ঘুরবে। এমনি যখন সূর্য যে রাশিতে থাকবে, সেই রাশির সানরাইজ থেকে লগ্ন শুরু হয়, এবং লগ্ন 2 ঘন্টা অন্তর করে ঘড়ির কাঁটা টিক 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 করে 12 রাশি ঘুরবে, 24 ঘন্টা হবে। এত দূর ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার? স্যার ক্লিয়ার। হ্যাঁ স্যার ক্লিয়ার। হ্যাঁ স্যার। কেউ বুঝতে স্যার পারোনি? প্লিজ টেল মি। হ্যাঁ স্যার ক্লিয়ার। এটা ক্লিয়ার করো, খুব সিম্পল ভাবে বোঝালাম, কোনো কমপ্লিকেশন নেই। সানরাইজ, সূর্য যে রাশিতে থাকবে, 12 মাসে 12টা রাশিতে থাকে, দিস ইজ অ্যাস্ট্রোনমি। সেই রাশির সানরাইজ থেকে লগ্ন শুরু হয়, এবং প্রত্যেক 2 ঘন্টা অন্তর লগ্ন পাল্টায়। ক্লিয়ার? না, রাশি কি? ও যখন জন্মাচ্ছে, চাঁদ যেখানে রয়েছে সেটা হচ্ছে রাশি। ধরো এরিজে
এরিস লগ্ন পেল, তার চাঁদ হয়তো ক্যান্সারে রয়েছে, কথার কথা বলছি, তাহলে ওর লগ্ন হবে এরিস বা মেষ, রাশি হবে কর্কট বা ক্যান্সার। সিম্পল। বুঝতে পারছো? স্যার আরেকবার বলুন। যেদিনকে জন্মাচ্ছে চাঁদ যে রাশিতে থাকবে সেটা হচ্ছে রাশি, মানে চাঁদ যে জোডিয়াক সাইনে থাকবে। আর চাঁদ তো 2.5 দিন অন্তর জোডিয়াক সাইন পাল্টায়, তাই 1 মাসে চাঁদ ঘোরে। কি বলতে চাইছি বুঝেছো? যে জোডিয়াক সাইনে চাঁদ থাকবে সেটা হচ্ছে রাশি। আচ্ছা। ইয়েস, লগ্ন ইজ রিলেটেড উইথ সান অ্যান্ড রাশি ইজ রিলেটেড উইথ মুন। কিন্তু মুনটা বার করা খুব ইজি, লগ্নটা একটু কমপ্লিকেটেড লাগে বলে আমি তোমাকে বুঝিয়ে দিলাম। আমরা এইসব লগ্ন স্যার রাশি, একটা কথা বলছি। যারা তাহলে মে মাসে জন্মাবে তাদের সবার লগ্নই কি টরাস হবে? এবার টাইম যদি ধরো মে মাসে 5:30টায় সূর্য উঠেছে, হুম, কথার কথা বলছি, 5:30টায় সূর্য উঠেছে, তার 2 ঘন্টা অ্যাপ্রক্সিমেটলি ধরে নাও, 5:30 থেকে 7:30 যে জন্মাবে তার মোটামুটি হুম, টরাস হবে। আচ্ছা। 7:30টার পরে যে জন্মাবে তার সে আস্তে করে জেমিনাইতে চলে গেল 2 ঘন্টার জন্য। ও, আচ্ছা আচ্ছা ঠিক আছে? আচ্ছা। এবার লগ্ন রাশি নিয়ে অত মাথা ঘামানোর দরকার নেই, কারণ তোমরা, আমি একটা অ্যাস্ট্রোলজির কনসেপ্ট দিচ্ছি, আমরা যেটা নিয়ে মাথা ঘামাবো সেটা হচ্ছে যেখানে যেটা তোমার লগ্ন হচ্ছে, ইট ক্যান বি এরিস, ইট ক্যান বি স্করপিও, ইট ক্যান বি লিব্রা, ইট ক্যান বি ক্যান্সার, ইট ক্যান বি জেমিনাই, ইট ক্যান বি এনিথিং আউট অফ 12 জোডিয়াক সায়েন্স। এই 12টা জোডিয়াক সায়েন্সের মধ্যে যে কোনো একটা তোমার লগ্ন হতে পারে। ঠিক আছে? 12টা জোডিয়াক সায়েন্সের মধ্যে যে কোনো একটা তোমার লগ্ন হতে পারে, এনিওয়ান, ডিপেন্ডিং দ্য পজিশন অফ সান, আর দুই তুমি কখন জন্মেছো। 2 ঘন্টা করেই সময় পাবে বাবা, ওর বেশি পাবে। ক্লিয়ার? নাও, যেখানে আমার লগ্ন, এটাকে ফার্স্ট হাউস বলা হয় অ্যাস্ট্রোলজিতে, পরের হাউসটাকে সেকেন্ড হাউস বলা হয়, থার্ড হাউস বলা হয়, ফোর্থ হাউস বলা হয়, ফিফথ হাউস বলা হয়, সিক্সথ হাউস বলা হয়, 7th, 8th, 9th, 10th, 11th, 12th। যেখানে আমার লগ্ন সেটা আমার ফার্স্ট হাউস। অ্যাকর্ডিংলি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। যদি এরিজ হয়, ফার্স্ট হাউস আমার হচ্ছে এরিজ বা মেষ, মেষ লগ্ন। দ্বিতীয় দ্বিতীয় ঘর হচ্ছে আমার বৃষ, তৃতীয় ঘর মিথুন, চতুর্থ ঘর আমার কর্কট, পঞ্চম ঘর আমার সিংহ, ভুল। এবার মনে করো আমার লগ্ন তুলা, তো প্রথম ঘর আমার তুলা, ফার্স্ট হাউস আমার তুলা বা লিব্রা, সেকেন্ড হাউস ইজ স্করপিও, থার্ড ইজ স্যাজিটেরিয়াস, ফোর্থ ইজ আমাদের স্যাটার্ন, মকর, ক্যাপ্রিকন, ফিফথ ইজ অ্যাকুরিয়াস, সিক্সথ ইজ পাইসিস অ্যান্ড সো অন। এত দূর ক্লিয়ার? এটাকে क्लियर सर। ভাব বলে, এটাকে ভাব বলে। লগ্ন যেখানটা সেটা তোমার ফার্স্ট হাউস। এবার স্যার শুরু হলো। सर एक क्वेश्चन है सर। মজাটা হচ্ছে আমরা প্রত্যেকটা ঘর দিয়ে একটা মানুষের অনেক কিছু বলতে পারি। প্রত্যেকটা ঘর দিয়ে একটা মানুষের অনেক কিছু আমরা বলতে পারি বা প্রেডিক্ট করতে পারি। যেমন ফার্স্ট হাউসকে
সবকিছু অ্যান্টি ক্লকওয়াইজ যাবে। এরিস থেকে টরাসে যদি আসো, ঘড়ির কাঁটার উল্টো দিকে, ঘড়ির কাঁটার উল্টো দিক দিয়ে তোমাকে গুনতে হবে। এই জন্য আমি লিব্রা বললাম, লিব্রার সেকেন্ড হাউস হচ্ছে স্করপিও। দেখো ঘড়ির কাঁটার উল্টো দিকে স্করপিও, ঘড়ির কাঁটা এই মানে এইভাবে ঘুরবে। আর আমাদের অ্যাস্ট্রোলজি চার্ট এইভাবে ঘুরবে। আমরা সবসময় ডান থেকে বাঁয়ে যাব অ্যাস্ট্রোলজির চার্ট। এটা একটু চার্ট তুলে আমি একটা নোটস পাঠিয়েছি, একটু দেখলে, দুটো একটা চার্ট দেখলে নিজেদেরই আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। এটাতে কোনো রকেট সায়েন্স নেই, ন্যানো টেকনোলজি নেই, এআই টেকনোলজি নেই। এটা খুব সিম্পল একটা ব্যাপার। কিন্তু এই 12টা ঘরের না 12টা নাম আছে। ফার্স্ট ঘর যেটা লগ্ন, ওটাকে বলা হয় আত্মা, মানে আমি, আমার সেলফ। সেকেন্ড ঘরটার নাম হচ্ছে ধন ভাব। ধন মিন্স হোয়াট ইউ হ্যাভ ক্রিয়েটেড। দেখো, অর্থ ধন হয়, বিদ্যাও ধন হয়, সন্তানও ধন হয়, তোমার ক্রিয়েটেড রিলেশনও ধন হয়। যেটা তুমি ক্রিয়েট করেছো সেটা ধন। 3 নম্বর ঘরকে বলা হয় সহজ। 3 নম্বর ঘর হচ্ছে যে ঘরটার নাম হচ্ছে সহজ। 4 নম্বর ঘরটাকে বলা হয় মন বা মাতৃ, মায়ের জায়গা। মন তো মায়ের জায়গা। 5 নম্বর ঘরকে বলা হয় পুত্র। মানে আমি যদি আমার পুত্রের ব্যাপারে দেখছি, আমি 5 নম্বর ঘর থেকে দেখবো। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি ধনের ব্যাপারে দেখছি, ইয়েস চিলড্রেন, রাইট, তো আমি সেকেন্ড ঘর থেকে দেখবো। আমি আমার সহজ মানে হচ্ছে আমার যারা আমার সঙ্গী, আমার ভাই, আমার ভাইয়ের ব্যাপারে দেখবো, আমি আমার থার্ড হাউস থেকে দেখবো। আমি মায়ের ব্যাপারে দেখবো, আমার মনের ব্যাপারে দেখবো, আমি ফোর্থ হাউস থেকে দেখবো। সিক্সথ হাউসকে বলা হয় রোগ, ঋণ, শত্রু। আমাদের জীবনে যে জিনিসই অ্যাংজাইটি, স্ট্রেস নিয়ে আসবে, সেটা আমাদের শত্রু। ইট ক্যান বি লোন, ইট ক্যান বি এনিমিটি, ইট ক্যান বি তোমার রোগ। এগুলো তো প্রত্যেকটা জিনিস আমাদের জীবনে টেনশন আনে, তাই না? তো সিক্সথ হাউস হচ্ছে রোগ, ঋণ, শত্রু। তোমরা সবাই বুঝতে পারছো তো? আমি খুব ধীরে ধীরে এগোচ্ছি। হ্যাঁ স্যার। ভেরি গুড। হ্যাঁ স্যার। সেভেন্থ হাউস হচ্ছে আমার স্পাউসের জায়গা বা পাবলিক জায়গা। সেভেন্থ হাউস আমার স্পাউসের জায়গা বা পাবলিক জায়গা। আমি আমার স্ত্রীর ব্যাপারে যদি দেখতে চাই, আমি আমার সেভেন্থ হাউস থেকে দেখবো। তোমরা তোমার বরের ব্যাপারে দেখতে চাইছো, সেভেন্থ হাউস থেকে দেখো। তোমরা পাবলিক দেখতে চাইছো, তোমরা পাবলিক মানে পাবলিক রিলেশন দেখতে চাইছো, সেভেন্থ হাউস থেকে দেখো। এইট হাউসকে বলা হয় রন্ধ্র। এটা সব থেকে ডিপেস্ট অ্যান্ড সিক্রেট হাউস, যে সম্বন্ধে শুধুমাত্র তুমি জানো। ভেরি সিক্রেট, তোমার জীবনের অনেক যেটাগুলো গভীর সিক্রেট, সেইগুলো এইট হাউস থেকে আসে। নাইন্থ হাউসকে বলা হয় ধর্ম। নাইন্থ হাউস থেকে আমরা গুরু দেখি, নাইন্থ হাউস থেকে বাবা দেখি, নাইন্থ হাউস থেকে আমরা আমাদের ভাগ্য দেখি। গুরু সহায়, এটা শুনেছো তো? গুরু যদি সহায় থাকে তাহলে সবকিছু পাওয়া যায়। ব্লেসিংস অফ গুরু
নাইন্থ হাউস। আমাদের স্পিরিচুয়ালিটি আমরা নাইন্থ হাউস থেকে। 10th হাউস থেকে আমরা প্রফেশন দেখি। 10th হাউস থেকে আমরা প্রফেশন দেখি, আমাদের কাজকর্ম কেমন যাচ্ছে। 11th হাউস থেকে আমরা গেন দেখি, আমি কি পাচ্ছি জীবনে। আর 12th হাউস থেকে আমরা এক্সপেন্ডিচার দেখি। রাইট? এত দূর ক্লিয়ার? একদম ক্লিয়ার স্যার। 12 লাইফ আবার 12 হাউস থেকে এই 12খানা জিনিস আমরা দেখি। স্যার, কেউ যখন জন্মাচ্ছে সেদিন সূর্য কখন উঠেছিল আমি কি করে বুঝবো? সেটা তোমার চার্ট বুঝবে, সেটার জন্য অ্যাস্ট্রোলজি শিখতে হবে। আমি ট্যারো শেখাচ্ছি। ট্যারোতে কিভাবে অ্যাপ্লিকেবল করবে অ্যাস্ট্রোলজি? স্যার 12 হাউস থেকে ফরেন দেখা হয় না, বিদেশ? বিদেশ আমি আসছি, ওগুলোতে আসছি। ট্যারো পর্যন্ত থাকবো, অ্যাস্ট্রোলজার হতে যাবো। আমি শেখাতে যাচ্ছি ট্যারো কার্ড দিয়ে কি করে তুমি একটা লোকের 12খানা ঘর বলে দিতে পারবে। ফোকাসটা এইখানে রাখো। আমি কি শেখাচ্ছি, কি একটা ট্যারো কার্ড রিডার হিসাবে তুমি অ্যাস্ট্রোলজিকে কিভাবে ইউজ করতে পারো। ফার্স্ট হাউস থেকে আমরা কি কি জিনিস দেখতে পারি। সাইকোলজি, এটা লোকের সাইকোলজি কিরকম চলে। ফিজিওলজি, তার ইনেট নেচার, তার ভেতরের গঠন, তার পার্সোনালিটি, তার ক্যারেক্টার, তার টেম্পারমেন্ট, তার ইগো, তার সেলফ ওয়ার্থ, তার ডিগনিটি, ফেম, জেনারেল ওয়েলফেয়ার, হ্যাপিনেস, স্ট্যাটাস ইন সোসাইটি, হেলথ, স্পেশালি মেন্টাল স্ট্রেংথ, কমপ্লেকশন, ভাইটালিটি। আমি এই লিস্টটা পাঠিয়ে দেবো, ডোন্ট জাস্ট লিসেন টু মি। ওই জন্য খুঁজে পাচ্ছি না হ্যাঁ, নোটে, ওই জন্য নোটসে খুঁজে পাচ্ছি না। নোটস আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ, ওই জন্য দেখছি। আমি যেটা বোঝাচ্ছি তুমি বোঝো। ঠিক আছে। লংজিভিটি, ভিক্টরি ওভার এনিমিজ। তোমার যদি বুদ্ধি থাকে তুমি তো ন্যাচারালি, তোমার যদি যেরকম নেচার থাকবে, একটা লোক জন্মগত কাঁদুনে, একটা লোক জন্মগতই হাঁটতে শেখে, একটা লোক জন্মগত ইমোশনাল, একটা লোক জন্মগত প্র্যাকটিক্যাল। কোথা থেকে দেখবো? ফার্স্ট হাউস। ক্লিয়ার? এবং ফার্স্ট হাউস থেকে প্লেস অফ বার্থ তো দেখা যায়, কোথায় জন্মেছে। নাও সেকেন্ড হাউস থেকে আমরা কি দেখি। আমি সব নোটস পাঠিয়ে দেবো, একদম খাটাখাটনি করার ব্যাপার নেই। ফাঁকি ফাঁকি মারো, শুধু আমার কথা শোনো। সেকেন্ড হাউস থেকে আমরা ওয়েলথ দেখবো, ফুড দেখবো। আচ্ছা, এরকম তো বহু ঘটনা ঘটেছে, ভালো চাকরি পেয়ে বাইরে গেছে, খেতে পাচ্ছে না বলে চাকরি ছেড়ে চলে এসছে, হয়েছে তো। হুম। তো প্রায়োরিটি, স্পিচ, যে কথা ভালো বলে নাকি সে স্ট্যামার করে, না কথার ভেতরে গালাগালি বেরোয়, কি করে বুঝবো? সেকেন্ড হাউস থেকে বুঝবো। তোমার ফ্যামিলি, প্যারেন্টাল ফ্যামিলি, সেকেন্ড হাউস থেকে বুঝবো। তোমার রিলেটিভদের আমি সেকেন্ড হাউস থেকে বুঝবো। তোমার নিজের তৈরি করা ফ্যামিলি, সেকেন্ড হাউস থেকে বুঝবো।
movable property, ornaments, jewels, precious metals, তোমার মানে ড্রেসিং সেন্স, ভিশন, ক্রিয়েটিভ ইমাজিনেশন, সেলফ কনফিডেন্স, cheerfulness, learning, education, memory, fixity of mind, oral explanation of knowledge, sources of income, maintenance of others. এই মেনটেন্যান্স অফ আদার্সটা মানে কি স্যার? আমরা প্রত্যেকেই কারোর না কারোর মেনটেন্যান্সে রয়েছি। আবার আমরাও কাউকে না কাউকে মেনটেন করেছো। তুমি কতটা দানবী, না তুমি কতটা কিপটে, না তুমি কতটা স্বার্থপর, না তুমি কতটা উদার, না তুমি কতটা সাধু, তুমি কতটা ভালো, সব সেকেন্ড হাউস বলে দেয়। ক্লিয়ার? বুঝতে পারছো? থার্ড হাউস, থার্ড হাউস থেকে অনেক কিছু বোঝা যায়। কি কি বোঝা যায়? ডেলিবারেট অ্যাকশনস, তোমার সাহস বোঝা যায়। মোটিভেশন, ইন্টারেস্ট, হবিজ, স্পোর্টস, প্লেজার, অ্যাসিস্ট্যান্ট। তোমাকে যারা সার্ভিস দিচ্ছে, তুমি ভালো সার্ভিস পাবে কি পাবে না। তোমার নেবার, তোমার শর্ট টার্ম ডিজায়ার, শর্ট ট্রিপস, শর্ট কন্ট্যাক্টস, টেলিফোনিক কন্ট্যাক্টস বা হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্টস, ফেসবুক মানে সোশ্যাল মিডিয়া ইনভলভমেন্ট, করেসপন্ডেন্স, রাইটিং, স্ট্রেংথ, সাহস, কারেজ, স্ট্যামিনা। তোমার ভেতরে স্পিরিচুয়াল প্র্যাকটিসের কোনো সম্ভাবনা আছে কিনা। তুমি যা শুনছো, থার্ড হাউস। সিঙ্গিং, অ্যাক্টিং ট্যালেন্ট, প্লেইং অন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, ম্যানুয়াল স্কিল, কম্পিউটার স্কিলস আর ডেথ অফ স্পিরিটস, থার্ড হাউস থেকে বোঝা যায়। স্যার আমি বুঝে কি করবো, বোঝাচ্ছে না। বুঝে তুমি কি করবে। ফোর্থ হাউস থেকে কি বোঝা যায়? ফোর্থ হাউস থেকে বোঝা যায় তোমার মাইন্ড, হাউ ইউর মাইন্ড ওয়ার্কস। তোমার হার্ট, তোমার ফিলিংস, হ্যাপিনেস, ক্লোজ ফ্রেন্ডস, অল ফ্যামিলি মেম্বার্স, তোমার মা, তোমার ওয়েল উইশার, তোমার হোম, তোমার কমফর্ট, তোমার হোম কান্ট্রি, ল্যান্ডেড প্রপার্টি, হাউসেস, গার্ডেনস, আন্ডারগ্রাউন্ড ট্রেজার্স, ওয়েলস মানে কুয়ো, এগ্রিকালচার প্রোডাক্টস, ভেহিকল, স্যার গাড়ি কিনতে পারবো, বাড়ি করতে পারবো, কোথাও হর্সেস, এলিফ্যান্ট, কাউস, বাফেলোস, গোটস এন্ড শিপস। এ কি স্যার, আমরা কি রাখাল? আপনি এরকম ভাবে বলছেন, রাখাল না। তখনকার দিনে কি হতো, তোমার বাড়িতে হাতির আছে, তোমার একটা বেশ নাম আছে। তোমার বাড়িতে টাঙ্গা ঘোড়া আছে, তুমি ঘোড়ায় করে যাও, তোমার একটা নাম। তো দ্যাট একটা কোথাও রিলেটেড উইথ ইয়োর স্ট্যাটাস। এখনো আমরা বলি, এই গ্রামের দিকে এটা বেশি চলে। বাবা ওর কটা গরু আছে জানিস? 150টা গরু আছে, হয় না? ওর 150টা গরু আছে। স্ট্যাটাস ফোর্থ। ভালো হোলি প্লেসেস, মরাল ভার্চু, তুমি লোক ভালো না খারাপ,
তোমার মরালিটি আছে কি নেই, ফোর্থ হাউস থেকে বোঝা যায়। ডিভোশন টু গড, তুমি দানি না ফেরতবাজ, ফোর্থ হাউস। ক্যারেক্টার, গুড নেম, রেপুটেশন, এগুলো প্রত্যেকটা ফোর্থ হাউস থেকে বোঝা যায়। ফিফথ হাউস থেকে তারা স্যার কি বুঝবে? ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স, নলেজ, এডুকেশন, মেমোরি, ট্যালেন্টস, জাজমেন্ট, ডিসক্রিশন, অ্যাডভাইস, কত জন্মের পুণ্য। শোনো, ডিভোশন টু গড, ফিফথ হাউস কিন্তু মন্ত্রের সাথে রিলেটেড। যারা মন্ত্রাজ্ঞ হয় তাদের ফিফথ হাউস স্ট্রং থাকে। ডিভোশনস টু গডস অ্যান্ড ব্রাহ্মিনস, সেখানে ব্রাহ্মণ মানে পৈতেধারী না, এখানে ব্রাহ্মণ মানে যে এডুকেটেড লোক, পণ্ডিত। তুমি কাকে পুজো করবে, deity of your choice will come from fifth house. আমার ফিফথ হাউস হচ্ছে মিন। জুপিটার আমার চার্টে খুব স্ট্রং। জুপিটারের গুরু হচ্ছে মা তারা, এই জন্য আমি মা তারা ভক্ত ছোট বয়স থেকে। আজকে থেকে না, আজকে তো নয়, মায়ের মন্দির করেছি, মাকে প্রতিষ্ঠিত করেছি, সেটা অন্য ব্যাপার, কিন্তু ছোট বয়স থেকে আমার মা তারা আমাকে খুব টানে। অন্য কোনো দেবী আমাকে অতটা টানে না যতটা মা তারা টানে। দিস ইজ দ্য রিজন। চলো, আচ্ছা। নলেজ অফ ওয়ার্ক, knowledge of mantra, tantra, yantra, virtues, ruling powers, royalty, authority, fall from the position, ইন্দ্রপতন, এবং তুমি শিক্ষিত না অশিক্ষিত, এখানে আবার একখানা ব্যাপার। তুমি পিএইচডি করেছো মানে শিক্ষিত নয়। শিক্ষা কিন্তু ডিগ্রিতে হয় না। আমার এক দাদু ছিলেন, হার্ডলি বোধহয় ম্যাট্রিক পাসও ছিলেন না, কিন্তু বিশ্বকর্মা ছিলেন, বিশ্বকর্মা। উনাকে বড় বড় ইন্ডাস্ট্রিতে ডেকে নিয়ে যাওয়া হতো, মেশিন বন্ধ হয়ে গেছে, উনি মেশিন চালিয়ে কান পেতে বলে দিতেন মেশিনে এই প্রবলেম আছে, এবং ওনার কথা শুনে তখন মেকানিক বা ইঞ্জিনিয়ার মেশিনকে ঠিক করতে। বুঝতে পেরেছো? এবং অ্যামিউজমেন্ট, রোম্যান্স, প্রেম 5 নম্বর ঘর থেকে বোঝা যায়। প্রেম করে বিয়ে হবে কিনা 5 নম্বর ঘর থেকে বোঝা যায়। এরকম প্রশ্ন আসবে তোমাদের কাছে, আমার কি লাভ ম্যারেজ? ঠিক আছে, তো তখন কোন ঘর দেখবে? 5 নম্বর ঘর থেকে। আচ্ছা, তোমার ভক্ত, শিষ্য 5 নম্বর ঘর থেকে আসবে। তোমার ওয়েলথ, প্রসপারিটি, দেখো একজন এরকম হয়, সে জন্মেছে, তারপরে বাবার যাই থাকুক না কেন নিজে অনেক কিছু করেছে, তার মানে সে ক্রিয়েটিভ ইন নেচার না, হি ইজ জেনারেটিং ওয়েলথ। আবার এরকম আছে বাবার অনেক কিছু ছিল, ফুকে ফাঁকে করে দিয়েছে, জাস্ট
স্মোকিং আউট, প্রপার্টি অফিস অর হার পেরেন্টস। চলো, একটা মজার জিনিস, নেচার অফ স্পাউস 5 নম্বর ঘর থেকে বোঝা যায়। তোমার বর কেমন বা তোমার বউ কেমন, নেচার অফ স্পাউস 5 নম্বর ঘর থেকে বোঝা যায়। হোয়াট উইল বি হার নেচার? চলো, সিক্স, মানে আমি বলেছিলাম 6 মানে হচ্ছে রোগ ঋণ শত্রু। হোয়াট ইজ অ্যাংজাইটি, obstacles, enemies, thieves, vices, challenges, test, urge of perfection, সেলফ ইমপ্রুভমেন্ট টেকনিক। তুমি ধাক্কা খেলেই না সেলফ ইমপ্রুভ করবে, তাই নাকি? আরে মজা করে শোনো, এত টেন্স সবার মুখ চোখ দেখে তো আমার ভয় লাগছে। সব পেয়ে যাবে, নোটস পেয়ে যাবে, ওটা নিয়ে চাপ নেই। কম্পিটিটিভ পাওয়ার 6th হাউস থেকে আছে। আমি লড়ে নেবো, আমি লড়াই করব, আমি জিতে নেবো, আমি কেটে নেবো, আমি মেরে নেবো, সব 6th হাউস থেকে আছে। টার্নিং অবস্টাকলস ইনটু অপরচুনিটিস, তোমার অবস্ট্রাকশনটাকে তুমি অপরচুনিটিতে কনভার্ট করছো, 6th হাউস থেকে আসে। 6th হাউস যদি তোমার ভালো না থাকে, তুমি কোনোদিনই তোমার মানে আমার সব চলে গেল, এই 6th হাউস ভালো না, কোথায় কোথায় হেরে যাবে। 6th হাউস যদি ভালো হয়, লড়কে লেঙ্গে হিন্দুস্তান, মুকদ্দর কি সিকন্দর। ক্লিয়ার? আচ্ছা, তোমার ন্যাচারালি উন্ডস, মানে তোমার লেগে যাচ্ছে, ওই হচ্ছে সেই হচ্ছে, কেটে যাচ্ছে, 6th হাউস। তোমার ডেলি জব 6th হাউস। তোমার বাড়িতে যে পোষ্যরা রয়েছে 6th হাউস। রিসিভিং চ্যারিটি ইজ অলসো 6th হাউস। সবাই কিন্তু চ্যারিটি রিসিভ করতে পারে না। 7th হাউসকে কি দেখবে? 7th হাউস থেকে অনেক জিনিস দেখা যায়। হাজবেন্ড দেখা যায়, ওয়াইফ দেখা যায়, পার্টনার দেখা যায়, লাভার দেখা যায়, ম্যারেজ দেখা যায়, পার্টনারশিপ দেখা যায়, মিডিয়াম টার্ম ডিজায়ার গুলো দেখা যায়, বিজনেস পার্টনার দেখা যায়, কর্পোরেশন দেখা যায়, ট্রেড দেখা যায়, কমার্স দেখা যায়, ট্রাভেল দেখা যায়, জার্নিস দেখা যায়, লিটিগেশন দেখা যায়, লিভিং অ্যাব্রড হবে কিনা দেখা যায়। এখান থেকেও নেচার অফ স্পাউস দেখা যায়। রিলেশনশিপ উইথ অল আদার্স, দেখো তুমি ছাড়া বাকি সব পাবলিক, তাই না? তোমার বাবাও পাবলিক, তোমার মাও পাবলিক, তোমার বড় পাবলিক, ছেলেও পাবলিক, তোমার ড্রাইভারও পাবলিক, রাস্তায় যে লোকটাকে চেনো না সেও পাবলিক। বাট তুমি তাদের সঙ্গে কিরকম রিলেশন মেনটেন করো, গুড অর ব্যাড, কর্ডিয়াল অর মানে একটা টানাপোড়েনের সম্পর্ক, এটা কিন্তু 7th হাউস থেকে বলা যায়। ঠিক আছে? মানে মোটা কথা, সারা পৃথিবীটাকে তুমি ওই 7th হাউসে বুঝে ফেলতে পারো। আর 7th হাউসটা হচ্ছে ইমেজ। তোমার লগ্নের 7th হাউস, 7th ঘরটাই তো 7th হাউস। যদি তোমার কি ইমেজ পাবলিকের কাছে আছে, তুমি ভালো লোক না খারাপ লোক, না তুমি দুষ্টু লোক, না তুমি বদমাইশ লোক, না তুমি সন্ন্যাস লোক, এই 7th হাউস থেকেই হয়। 7th হাউস যাদের ড্যামেজ থাকে, তাদের কখনোই না পাবলিক রেকগনিশন থাকে না, তার ইমেজটাই তো খারাপ। তো যত ভালোই করুক, তার ইমেজ খারাপ। হ্যাপিনেস ফ্রম চিলড্রেন 7th হাউস থেকে বোঝা যায়। এগুলো অনেক
আছে, আমি একটা বুকও সাজেস্ট করে দেব, সেটা ডেফিনেটলি কিনো। আর আমি নোটস যা পাঠাবার পাঠাবো। 8th হাউস, তোমরা যারা অকাল্ট শিখছো, এই ঘরটা যদি টন টানা টন টন না থাকে, হবে না। কারণ সমস্ত কিছু যেটা অন্ধকার আমরা এই ঘরটা থেকে করি, তাই তো? লংজিভিটি, ট্রান্সফরমেশন, দ্য গ্যাপ, তোমার কনসিয়াসনেস, স্ট্রাকচার, ডাইনামিক্স অফ ইয়ার কনসিয়াসনেস, এই পৃথিবী, এই ইউনিভার্সের সঙ্গে তোমার লিঙ্ক আপ, রিলেশনশিপ, নলেজ অফ পাস্ট, প্রেজেন্ট এন্ড ফিউচার, ভেরি ইম্পর্টেন্ট। আমরা এখানে কি করতে এসেছি? উই আর অ্যাকুয়ারিং স্কিল টু 7th হাউসে কি আছে, আই এম নট হিয়ার টু এক্সপ্লেন। 8th হাউসটা কি আছে সেটা বলি। নলেজ, স্কিল, আমরা অ্যাকোয়ার করছি টু ফরওয়ার্ড, টু টেল পাস্ট, প্রেজেন্ট এন্ড ফিউচার অফ আদার্স। অকাল্ট তার মানে ডেফিনেটলি 8th হাউসের খেলা, ঠিক আছে? সিদ্ধি, রিজেনারেশন, রিবার্থ, ডিসকন্টিনিউশন, ডেঞ্জার্স, ক্রনিক রোগ, অ্যাক্সিডেন্ট, এনিমিজ, মোড অফ ডেথ, wealth of spouse, 8th হাউস, unearned wealth, যে টাকা তুমি রিসার্ভেবল পাওনি, ইনহেরিটেন্স, underground places, hidden treasures, everything hidden, mysteries in life, 8th হাউস। 8th হাউস যেটা মিস্ট্রি, সেটাই 8th হাউস। 9th হাউস থেকে কি দেখবো? ধর্ম দেখবো, মেরিটস ফ্রম পাস্ট লাইফ দেখবো, ফরচুন দেখবো, উইজডম দেখবো, ভেদিক সায়েন্স, 9th হাউস, মেডিটেশন, যোগ্য, টপ যেটাকে বলা হয়, কনসিস্টেন্সি এন্ড পারসিস্টেন্সি, লাইফ ফিলোসফি, ওয়ার্ল্ড ভিউ, ফেথ, রিলিজিয়ন, ওয়ার্শিপ, morality, ethics, higher education, professional training, childrenও দেখা হয়, solution to problems, 9th হাউস। ফরচুন তো তোমরা ধর্মস্থানে যাচ্ছ, 9th হাউস। ফরেন ট্রাভেলস, এয়ার ট্রাভেলস, গুরু, 9th হাউস। ভাই 10th হাউস থেকে কি দেখবো? অ্যাক্টিভিটি, অকুপেশন, প্রফেশন, ক্যারিয়ার, reputation, prestige, success, status in society. ন্যাচারালি তোমার কাছে যদি তুমি প্রফেশনালি ভালো, তোমার কাছে ডুপ্লেক্স বাংলো আছে, তোমার কাছে 3টে গাড়ি আছে, তো ন্যাচারালি তোমার স্ট্যাটাস ইন সোসাইটি তো হাই হবে। অনার ফ্রম গভর্নমেন্ট, প্রমোশন, র্যাঙ্ক, রিনোন, ফেম, অ্যাম্বিশন, হ্যাপিনেস, অথরিটি, রয়্যালটি, রুলিং পাওয়ার, সেন্স অফ ইম্পর্টেন্স, ডিগনিটি, লিভিং ইন ফরেন ল্যান্ড অর নট, কমার্স, ট্রেড, সব কিছু 10th হাউস। 11th হাউস কি দেখবো? বলেছিলাম দ্য হাউস অফ গেন। ইনকাম দেখবো, গেনস দেখবো, প্রফিট দেখবো, অল আর্টিকেলস দেখবো, প্রসপারিটি, লং টার্ম ডিজায়ার, ফুলফিলমেন্ট অফ ডিজায়ার, ফুলফিলমেন্ট অফ ড্রিমস, অ্যাম্বিশন ইন লাইফ, গুড নিউজ ইন লাইফ,
অসপিশিয়াস ইভেন্ট, এল্ডার ব্রাদার্স এন্ড সিস্টার্স, তোমার যারা বড় তাদের তুমি 11th হাউস থেকে বুঝতে পারো। এয়ার ট্রাভেল, ফেভারিটস, সার্কেল অফ ফ্রেন্ডস, ভালো না খারাপ, 11th হাউস থেকে। 11th হাউস যদি বিগড়ে থাকে, বন্ধু বান্ধব মানে সব ট্রেডমার্ক হবে। কমিউনিটি, ক্লাব লাইফ, 11th হাউস। কারণ ক্লাব লাইফের সঙ্গে কি আছে না, একটা সোশ্যাল স্ট্যাটাস অ্যাডেড থাকে। এবার 12th হাউস, এক্সপেন্সেস, লস, ওয়েস্ট, গেন অফ স্পিরিচুয়ালিটি। এই জন্যই কথাটা আমি বলি, ভোগ শেষ না হলে যোগ আসে না। ভোগকে শেষ করলে তবেই যোগ আসে। এনলাইটমেন্ট মুখ্য, লস অফ অ্যাটাচমেন্ট, লস অফ আইডেন্টিফিকেশন, ডোনেশন, চ্যারিটি, দূরে যাত্রা, লোনলি প্লেসেস, কনফাইনমেন্ট, প্রিজন। দেখো, তোমাকে অপরাধ করতে হবে না, অপরাধ করতে হবে না, জেল খাটতে হবে না, কিন্তু এমন অনেক মানুষ আছে অসুস্থ এমন, সে বেড রিডেন, সেটা তো এক প্রকার প্রিজনই হলো। এক একজন আছে বাড়ি থেকে বেরোয় না, বাড়ি থেকে বেরোয় না, ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে সবসময় বসে থাকে। এক প্রকার তো প্রিজনই হলো, প্রিজন হলো তো। রুলস এন্ড রেগুলেশনে আটকে রয়েছে। চলো, হসপিটাল, মনেস্টারি, প্লেজার্স অফ বেড, 12th হাউস থেকে বোঝা যায়। সিক্রেট এনিমিজ, 12th হাউস থেকে বোঝা যায়। স্পাইস, তোমার উপরে স্পাইন হচ্ছে কিনা, 12th হাউস থেকে বোঝা যায়। বা স্পাইসরা 12th হাউস তাদের স্ট্রং থাকে, যারা এই জেমস বন্ড এই সেই, তাদের হিসেব মতন 12th হাউস স্ট্রং থাকা উচিত। ফল, 12th হাউস থেকে বোঝা যায়। তাহলে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে 12টা ভাব থেকে আমরা এত কিছু জিনিস বলে দিতে পারি, এত কিছু জিনিস বলে দিতে পারি। তো তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার আপনি তো ট্যারো শেখাতে এলেন, ওর এসব অ্যাস্ট্রোলজি কেন শেখাচ্ছেন? এইবার একটা মজার কথা, তোমরা ইনিশিয়াল প্র্যাকটিসটা করবে অনলি উইথ মেজর আরকানা। যখন হাত পেকে যাবে, তখন মাইনর গুলোকে ঢুকিয়ে দেবে। কি করবে? শাফেল করবে। ফার্স্ট কার্ড ফার্স্ট হাউস, সেকেন্ড কার্ড সেকেন্ড হাউস, থার্ড কার্ডটা কি হবে? থার্ড হাউস, ফোর্থ কার্ড, ফোর্থ হাউস, ফোর্থ কার্ড, 4 নম্বর কার্ডটা কি হবে? ফোর্থ হাউস। এই ফোর্থ বলো, হাউস। সব জানো তো। ফিফথ কার্ড ফিফথ হাউস, সিক্সথ কার্ড সিক্সথ হাউস, সেভেন্থ কার্ড সেভেন্থ হাউস, এইট কার্ড এইট হাউস, নাইন্থ কার্ড নাইন্থ হাউস, 10, 11, 12, 12টা কার্ড বার করবে। তোমাদের চার্ট আচ্ছা। প্রিপেয়ার হয়ে গেল। হুম একটা লোকের সম্বন্ধে A to Z তোমরা বলতে পারবে কি পারবে না? হুম 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 হুম। ইন্টারপ্রিটেশন করবে, আর কি কি জিনিস বলা যেতে পারে সেখান থেকে বলবে। তুমি 12খানা কার্ড খুলে রেখেছো, সে লোকটা বললো আমার ছেলের ব্যাপারে একটু জানতে হয়, তার মানে ফিফথ কার্ড যেটা বলছে সেটাই জানবে।
আমার বইয়ের ব্যাপারে জানতে চাই, আমার স্বামীর ব্যাপারে জানতে চাই, সেভেন্থ কার্ড থেকে জানবে। আমি আমার বিজনেসের ব্যাপারে জানতে চাই, টেন্থ কার্ড থেকে জানবে। আমি আমার মায়ের ব্যাপারে জানতে চাই, ফোর্থ থেকে ধরবে। আমি আমার মনের ব্যাপারে জানতে চাই, আমার দিয়ে অকাল্ট হবে কিনা, এইট কার্ড বার করবে। আমার রোগ সারবে কিনা, সিক্স কার্ড বার করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি মাল পাবো কিনা, গোবিন্দ আসবে কিনা জীবনে, ইলেভেন্থ কার্ড বার করবে। হুম, হুম, আমি আমি এই যে মুক্তি পাবো কিনা, টুয়েলথ কার্ড বার করবে। আমি লোকটা কেমন, এইটাতে করলে কি হবে না, উত্তর তো তুমি প্রশ্নেরই দেবে, কিন্তু ওভারঅল পুরো স্ক্যান হয়ে যাবে যে উল্টো দিকে বসে আছে। স্যার টোটাল তো 22টা কার্ড, ওখানে 12টার পর হ্যাঁ। তারপরে। হ্যাঁ, তো বাকিগুলোকে রেখে দাও, তাদের একটু রেস্ট দাও। যে 12টা বেরিয়েছে আচ্ছা তাদের নিয়েই করো, তাহলেই যথেষ্ট। আচ্ছা, ওই 22টার আচ্ছা। মধ্যে 12টা বের করতে হবে। হ্যাঁ, মেজর অর্গানটাকে পুরোটা নিয়ে শাফেল করে 12টা বার করবে। আর যখন স্যার মাইনর, প্রথম 12টা কি, শাফেল করার পর প্রথম 12টা? নট নেসেসারি, আচ্ছা আচ্ছা। শাফেল করে 12টা মানে এরকম স্যার কেন? সাফেল করার পর পড়িয়ে রেখে জাস্ট 12টা বার করতে র্যান্ডমলি পারো। 12টা বের করব? হ্যাঁ, সাফেল করার পর র্যান্ডমলি 12টা বের করব, দিয়ে সেখান থেকে ফার্স্ট কার্ডটাকে র্যান্ডম ফার্স্টে বলে উঠতে কিছু হবে? হয় না। কে বলছে কথাটা, কে বললো র্যান্ডম স্যার কথা? আমি হ্যাঁ, আমি বলেছি, কে? আমি বলেছি, রিমিতা। র্যান্ডম বলে কিছু হয় না, তোমার আচ্ছা যেটা আচ্ছা সেন্স করবে সেটাই নেবে। আচ্ছা 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 আমাকে তো টানতে হবে কার্ডটাকে, কার্ডটা আমাকে টানবে, তবেই না আমি 78টা কার্ডের মধ্যে একটা কার্ড বার করছি। আচ্ছা র্যান্ডম কেন বার করবো? আচ্ছা। আমাকে তো কার্ডটা, একটা কার্ড, পার্টিকুলার কার্ড বলছে আমাকে টানো। মন আচ্ছা যেটা চাইবে, এই তো সৌমিলি দারুণ ব্যাটিং করছে। মন যেটা চাইবে, মন যেটা চাইবে মানে তোমার সাবকনশিয়াস মাইন্ড যেটা চাইবে সেটাকে বার করবে। সেটাই ফার্স্ট কার্ড হবে, ফার্স্ট যেটা বের করব। ফার্স্ট কার্ড। এবার 12বার তোমাকে আচ্ছা। মানে ডুবকি লাগাতে হবে, তাহলে 12টা কার্ড বেরোবে। ক্লিয়ার? এইটা ক্লিয়ার? হুম, 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 হ্যাঁ স্যার। সব বলে দেবে। হুম, এবার প্রথম প্র্যাকটিস কি হবে, ঘর থেকে শুরু, নিজেরটা আগে করবে। প্রথম প্র্যাকটিস নিজেরটা আগে করবে। হুম, হাউ উইল বি, এনি কোয়েশ্চেন ক্যান বি এনিথিং। হুম, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট স্টেট অফ মাইন্ড, 12টা কার্ড সবকিছু বলে দেবে, তোমার মনের এটা কি অবস্থা 22টার মধ্যে করবো? কি। মানে সেটাকে ওই 22টার মধ্যে করবো, মেজর আরকানের মধ্যে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলাম না, কি বলছো আরেকবার বলো। মানে সেটাকে 22টার মধ্যে করবো, নিজের যখন যেটা করবো প্র্যাকটিস করবো? প্রথম প্র্যাকটিসের সময় মেজর আরকানাটা নিয়ে করো, হুম, ঠিক আছে। তারপর মেজর আরকানা মাইনর আরকানা যখন প্র্যাকটিস প্র্যাকটিস হয়ে যাবে, এখন আমি যেমন যে কোনো একটা কার্ড বার করে বলে দিতে পারি, বলে দিতে পারি। বা এটাও করতে পারো, 12টা মেজর আরকানা থেকে নিলে, 12টা মাইনর হুম, আরকানা থেকে নিলে, আচ্ছা। ওইটার রিজনিংটা হয়ে গেল, খেলাও। ইট ইজ নো ফিক্সড রুল। সবাই ক্লিয়ার? একটু দয়া করে ইয়েস লিখলে আমি বুঝতে পারি, হুম, তাহলে হুম, আমি হুম। একটু আগে এগোই। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সবাই ক্লিয়ার? হুম, তোমাদের কি হার্ড লাগছে জিনিসটা? না। জলের মতন পরিষ্কার, 5 বছরের বাচ্চাকে শেখালে পেরে যাবে। তারপর তোমাদের সবার 9th হাউস ভালো। কেন? দীপান্বিতা উত্তর দাও। আপনার মতন গুরু পেয়েছি তাই জন্য। হ্যাঁ, এই তো, ঠিক 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 ঠিক, সবার সবার 9th হাউস ভালো, ভালো গুরু পেয়েছো, তো এদের চাপ নেই। এই তো গেল অ্যাস্ট্রোলজিক্যালি কি করে কার্ড ছাড়বে। আজকের একটা মজার জিনিস, ফুল এন্টারটেনমেন্ট জিনিস শেখাবো না পরের ক্লাসে শেখাবো? হ্যাঁ হ্যাঁ। না 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 স্যার না, বলুন। আজকে সেখান থেকে। হ্যাঁ হ্যাঁ, স্যার শেখান। আমাকে তো আমাকেও তো ইন্সপায়ার করতে হবে তোমাদের।
হ্যাঁ স্যার শেখালাম স্যার, তাহলেই তো শেখাবো, তাহলে তোরাই শেখাবো। এটা খুব মন দিয়ে শোনো, তারাও একটু নোটসটাকে বার করি। জীবনে অনেক খেটেছি, ভালো নিজে এই বইটা সাইজ দেখো, এটা আমার নিজের হাতে সব নোটস। আর তোমরা একটা 20 টাকার পায়োনিয়ারের খাতা কিনে হাঁপিয়ে যাচ্ছ। এরকম করে রাখতে হবে, যত্ন করে রাখতে হবে। তো শোনো, এগুলো টিপস শেখাচ্ছি, ঠিক আছে? টিপস খুব মন দিয়ে শোনো। ধরো তোমার হতে পারে বা ক্লায়েন্টের হতে পারে, সে এসে বলছে, স্যার, ম্যাডাম, আমার না সময়টা ঠিক ভালো যাচ্ছে না। আমি ঠিক বুঝতে পারছি না। আমাদের সকলের জীবনে হয়, হয়তো হুম হুম। আমরা কনফিউজ হয়ে যাই, সময়টা আমার ভালো যাচ্ছে না, আমি না ঠিক বুঝতে পারছি না, একটু গাইড করে দেবেন? এরকম কেউ আছো এখানে যারা হয়নি এটা? আছো? দীপান্বিতা বলছেন না আমার কোনোদিন হয়নি। আর কে আছো? আর কে আছো? তো সবার হয়েছে। যখন এটা হয়, কার্ডটাকে ভালো করে সাফেল করবে, কোনো কার্ড স্প্রেড করতে হবে না। তারপর একটা একটা করে কার্ড খুলে দেখবে হুইল অফ ফরচুন কোথায় আছে। 78টা কার্ডে খুঁজবে, ভালো করে সাফেল করার পর হুইল অফ ফরচুনটা কোথায় আছে। হুইল অফ ফরচুন যেখান যখন পাবে, তার আগের কার্ডটা হচ্ছে কারণ, পরের কার্ডটা হচ্ছে সলিউশন। বোঝাতে পারলাম? এইগুলো ট্রিক্স। হুইল অফ ফরচুন যেখানে, আমার তো ভাগ্যের চাকা আটকে গেছে, তাই জন্য তো আমার প্রবলেম হচ্ছে। তো আগের কার্ডটা হচ্ছে কারণ, কেন আটকেছে, আর পরের কার্ডটা হচ্ছে সলিউশন। ঠিক আছে? একটা কমন কোয়েশ্চেন, যার জীবনে এই কোয়েশ্চেন নেই, সে নয়তো বুদ্ধ, নয়তো মহাযোগী। আমার জীবনে গোবিন্দ কেমন করে আসবে? গোবিন্দ মানে, গোবিন্দ মানে টাকা 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 পয়সা। টাকা। আমার জীবনে অর্থ কিভাবে আসবে, সাফেল করে যাবে। যখন মন বলবে থামো, আমাদের সম্মিলিত ভাষায় মন বলল থামো, তখন থামবে। প্রথম কার্ডটা নেবে, ফিফথ কার্ড নেবে, 12th কার্ড নেবে, আর 50 নম্বর কার্ডটা নেবে। তোমাকে গল্পটা পুরো বলে দেবে অর্থ কি করে আসবে। আবার বলছি, সাফেল করবে, প্রথম কার্ডটা নেবে, ফার্স্ট কার্ড, ফিফথ কার্ড, 10th কার্ড, 12th কার্ড অ্যান্ড 50th কার্ড। তুমি বুঝে যাবে অর্থ কি করে আসবে।
মানে হোয়াট শুড বি ইয়োর ট্র্যাক, কোথায় তোমার ভুল হচ্ছে বা কোনটা ডেভেলপমেন্ট করার দরকার আছে। 1, 5, 10, 12, 50 নম্বর কার্ড, রোমান্টিক কনফ্লিক্ট হচ্ছে। মানে হাজব্যান্ড ওয়াইফে ঝামেলা হচ্ছে, প্রেমিক প্রেমিকায় ঝামেলা হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে, মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে, এবং একটা কনফ্লিক্ট ক্রিয়েট হয়েছে। আবার সাফল করবে, করলে করার পর লাভার্স কার্ডটা খুঁজবে। লাভার্স কার্ড, লাভার্স কার্ডের আগের কার্ডটা হচ্ছে তোমার কারণ, পরের কার্ডটা হচ্ছে তার সলিউশন। মজার মজার না ট্রিক্স গুলো? দারুণ। দুঃখ কিছুতে ভোলা যাচ্ছে, হন্ট করছে, কিছুতেই মাথা থেকে বার করতে পারছি, মনে আঘাত লেগেছে, জীবনটা কেমন অন্ধকার হয়ে গেছে, দুর্বিষহ হয়ে গেছে। আই এম নট গেটিং এনি লাইট, আই এম নট গেটিং এনি হোপ। ঠিক আছে, আমি কিভাবে বেরোবো, এটাও তো একটা বড় কোয়েশ্চেন। কি করে কাটিয়ে উঠবো সেই দুঃখটাকে, কি করে রাস্তা পাবো, কি করে বাঁচবো, রাইট? শাফেল করবো। চাঁদ কোথায় আছে খুঁজবো, চাঁদ থেকে, এবং চাঁদ পেয়ে গেলে এবার খোঁজো সূর্য কোথায় আছে। মানে মুন কার্ড অ্যান্ড সান কার্ডের মধ্যিখানে যা কার্ড আছে সেগুলো তোমাকে তোমার গল্প বলে দেবে। ঠিক আছে, এবার একটা বড় প্রশ্ন, স্যার লাভার কার্ডটা প্রথমে ছিল, আগে তো কোনো কার্ড নেই, বা লাভার কার্ডটা আমার লাস্টে আছে, আগে তো কোনো কার্ড নেই, পরে তো কোনো কার্ড নেই। বুঝে নাও, ভেরি ইম্পর্টেন্ট। বোকা বোকা প্রশ্ন করার আগে চালাক হয়ে যাও। কার্ড হাতে, হতে পারে লাস্ট কার্ডটাই লাভার কার্ড হতে পারে, এর তলায় তো আর, এর পরে তো আর কোনো কার্ড নেই, কিন্তু এর আগে একটা তো কার্ড আছে, আগেরটা পেয়েছি, পরেরটা, পরেরটা ওপরেরটা, পরেরটা ওপরেরটা। এবার মনে করো লাভার কার্ড প্রথমে এসছে, স্যার এর আগেরটা কোথায়, পরেরটা আছে, পরেরটা নিচেরটা। ক্লিয়ার? হ্যাঁ ঘাবড়াবে স্যার, না। মানে ধরো, 3 নাম্বার কার্ডটা, হ্যাঁ 3 নাম্বার কার্ডটা, মানে যেটা আছে তার পরেরটাকে ধরবো, আর যেটা পাবো না সেটা তার পরের তার পরেরটা। বুঝলে না, এরকম সিচুয়েশন হতে পারে তো, তুমি লাভার কার্ডটা লাস্ট কার্ড, হ্যাঁ। তার মানে লাস্ট কার্ড যদি লাভার কার্ড হয়, তার মানে তার আগের কার্ডটা আছে কিন্তু পরে তো আর কার্ড নেই, না। তাহলে ওপরের কার্ডটা ধরবো। আচ্ছা।
বুঝেছি। আবার ঘুরে যাচ্ছে তো। মানে ওই হুম। ফার্স্টটাই হচ্ছে পরের কার্ড, তাই তো? গুড গুড গুড। এবার হচ্ছে আচ্ছা আচ্ছা। এরকমও হতে পারে কি প্রথম কার্ডটা লাভার কার্ড, আমার পরেরটা রয়েছে, আগেরটা তো নেই। আগেরটা হচ্ছে লাস্ট কার্ড। এরকম হতে পারে চাঁদ এই 3 নম্বরে, নিচ থেকে 3 নম্বরে রয়েছে, সূর্য ওপর থেকে 4 নম্বরে রয়েছে, হতে পারে। ওটার কন্টিনিউশন হচ্ছে এরকম, সার্কেল, সাইকেলটা হবে এরকম, ঘাবড়াবে। ক্লিয়ার? বুঝতে না পারলে বলো। ক্লিয়ার? আরে হ্যাঁ নাও, কিছু একটা হ্যাঁ বলো। স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝেছি। গুড। এইবার খুব ইম্পর্টেন্ট জিনিস বলছি শোনো। সেটা হচ্ছে যদি কোনো আনসার সোড আসে আর তোমাকে জিজ্ঞেস করছে কতদিনে হতে পারে, রেজাল্ট আমি কতদিনে পাবো? কোনো আনসার সোড এসছে, তার মানে জানবে রেজাল্ট মানতে আসবে, কয়েক মাস সময় লাগতে পারে, মানে 1 মাসের বেশি সময় লাগবে। কোনো আনসার 1 ডে এসছে ঠান্ডা, তুমি এটা মেনে চলবে 1 উইকের বেশি লাগবে, কিন্তু 1 মাসের কম লাগবে। কোনো আনসার কাপসে এসছে, কাপস, তাহলে কয়েকদিনের মধ্যে হবে। কোনো আনসার পেন্টাকেলসে এসছে, তাহলে কয়েক বছর বা 1 বছরের বেশি লাগতে পারে। ক্লিয়ার? ক্লিয়ার? স্যার 1 উইকটা একবার বলুন, ওটা কি বললেন? মানে কয়েকদিন লাগবে। 1 উইকের বেশি ওটা কোনটা আসলে? 1 উইকের বেশি বা 1 মান্থের কম? হ্যাঁ, 1 উইকের বেশি বা 1 মান্থের কম? 1 ডে যদি কোনো আনসার আসে, মানে ডান্ডাতে কোনো যদি আনসার আসে, ওইটা। তাহলে কয়েকদিন লাগবে। কাপসে এলে, সরি, কয়েক উইক লাগবে। ফোরে যদি আনসার আসে কয়েক মাস লাগবে, কাপসে যদি আসে কয়েকদিন লাগবে, আর পেন্টাকেলসে যদি আনসার আনসার আসে তাহলে বছর ঘুরবে। একদম। ক্লিয়ার? এইবার এটা করে ক্লাস শেষ করব। তোমাদের ভালো লাগছে ক্লাস? দারুণ হ্যাঁ স্যার। টিপস গুলো। হ্যাঁ হুম। হ্যাঁ স্যার। ভালো লাগছে। আমরা সবকিছু পারি, কার্ড সাফল করতে পারি। কার্ড সাফেলের নিয়ম ছিল
নইলে কাঠ কথা বলবে না। কাঠ সাফেলের নিয়ম সেগো, নইলে কাঠ কথা বলবে না। প্রথম কথা, কাঠকে ভালোবাসতে হবে, কাঠকে নিয়ে পড়ে থাকতে হবে। যে গানটা আছে না, তুই মেরা সব হ্যায় সুবাহ হ্যায়, তুই রাত মেরি, কাঠের সঙ্গে ওই লেভেলের ভালোবাসার সম্পর্ক তৈরি করতে হবে। তাহলে কাঠ কথা শুনবে, নইলে কাঠ কথা শুনবে না। 2 নম্বর জিনিস, সাফেল যখন করবে, এক একজন সাফেল করে হাত থেকে বেরিয়ে যাচ্ছে। সাফেল যখন করবে একদম পাক্কা জুয়ারির মতন সাফেল করবে, জোরে জোরে। 7টা খেলে যারা যেমন সাফেল করে, ওরকম সাফেল করবে। সাফেল করার সময় মায়া দয়া করবে না, এবং আওয়াজ করে করে সাফেল করবে। যত আওয়াজ হবে কি হবে, কোনো নেগেটিভিটি থাকলে বসে যাবে, পড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ক্লিয়ার? প্লিজ প্লিজ প্লিজ, কাঠ যখন করবে অন্তত সামনে একটা মোমবাতি বা আগুনের জিনিসকে রাখবে। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রিডিংও ভালো হবে। কাঠকে যখন তুলে রাখছো, কাঠের বাক্স বা মুড়ে রাখবে, প্রোটেকশন দিয়ে রাখবে। তুমি একে 5 দিলে এ তোমাকে 50 দেবে, আর তুমি একে ভুলভাল এনার্জি করে রাখলে লোকের থেকে ঝাঁটার বাড়ি দেওয়া হবে, ভুল প্রেডিকশন হবে, ভুল রিডিং হবে, উল্টো পাল্টা বলবে, মুশকিল হয়ে যাবে। দেখো, একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, রামাল করো, অ্যাস্ট্রোলজি করো, ট্যারো করো, এনিথিং, এটা সবসময় মাথায় রাখবে। যেদিনকে প্রচন্ড ন্যাচারাল ক্যালামিটিস চলছে, বাইরে তুফান চলছে, ঝড় চলছে, বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকছে, প্রকৃতি তখন বিগড়ে রয়েছে, ভূমিকম্প হচ্ছে, কখনো প্রেডিকশন করতে যাবে না। বুঝতে পারছো? কখনো প্রেডিকশন করবে না যখন প্রকৃতি ডিস্টার্ব থাকবে। আর কখন প্রেডিকশন করবে না? যখন তুমি ডিস্টার্বড আছো কোনো কারণে, সেটা যে কোনো কারণ হতে পারে, তুমি ভীষণ ডিস্টার্বড আছো, করবে না। তৃতীয়, যখন তুমি ভীষণ, তোমার শরীর খারাপ, ইউ আর নট ওয়েল, করবে না। এমন কোন লোক তোমাদের সামনে এসছে যার অরা বা যার এনার্জি তোমাকে ইরিটেট করছে, বা কোনো এমন লোক এসছে যাকে দেখলেই তোমার পঞ্চভূত জাগ্রত হয়ে যায়, হতেই পারে তো, সেই লোকের প্রেডিকশন করবে না। তুমি তোমার মালিক, এরকম কোনো বাধ্যতামূলক ব্যাপার নেই কি আমাকে করতেই হবে, করবে না। যদি ইরিটেশন লাগে কোনো একটা এনার্জি তোমার সামনে, প্লিজ ডোন্ট ডু ইট। আরেকটা জিনিস, সেটা হচ্ছে, দেখো, অকাল্ট ইজ সাধনা।
পেশেন্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। তুমি ভাবছো আমি কিছুই তো জানলাম না, কিছুই তো জানি না। না, এটা একটা অদ্ভুত রকম খেলা। এটাই আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে। এটা হচ্ছে ওই 1 ml ইঞ্জেকশন তোমার শরীরে দিয়ে দিয়েছে শুধু, এটা ধীরে ধীরে তোমার রক্তে মিশছে, ধীরে ধীরে। তাড়াহুড়ো করতে যাবে না। এভরিবডি অফ ইউ হ্যাজ ট্যালেন্ট। তাড়াহুড়ো করতে গেলে তুমি স্টেপ মিস করে যাবে। আমাদের প্রত্যেকের নেওয়ার আলাদা আলাদা ক্যাপাসিটি আছে, কারণ আমরা প্রত্যেকে আলাদা, ইউনিক। তাই আমার ভেতরে সেই শক্তিটা আমার মতন করেই জাগবে, অন্যের মতন করে জাগবে না। বা এরকম কোনো টাইম ফ্রেম নেই কি এতদিনেই আমার শক্তি জাগবে। ইট ক্যান টেক টাইম, ইট ক্যানট টেক টাইম। কারোর হয়তো 2 বছর লাগতে পারে, কারোর হয়তো দুদিনে হতে পারে, হতে পারে, ডাজেন্ট ম্যাটার। কিন্তু হবে, কারণ বিষ তো দিয়েছে, মারবেই মারবে, মারবেই মারবে। রিয়াকশন হয়তো পরে আসতে পারে। আরেকটা জিনিস, যেদিন গ্রহণ থাকবে, সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ, সে আমাদের ভারতবর্ষ থেকে দৃশ্যমান হোক বা না হোক, প্লিজ ডোন্ট ডু রিডিংস। প্লিজ ডোন্ট ডু রিডিংস। নিজের বাড়িতে বা আশেপাশের কোনো বাড়িতে কেউ মারা গেছে, then also avoid reading. সোল চলে আসবে হয়, ঠিক আছে। আর যদি এটা প্রশ্ন করো তোমরা, আমি 1 নম্বর ইনটিউটিভ কি করে হব, আমার তুঘর ইনটিউশন কি করে আসবে? প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস। There is no alternative other than doing practice, practice, practice. There is no shortcut. স্যার কেউ মারা গেলে ওটা কি মানে 13 দিনের মধ্যে করব না, নাকি ওই একদিনের জন্য তোমার নিজের আশেপাশে? বাড়ির লোক হয় তাহলে ওই হুম। পিরিয়ডটাকে কভার করবে। পাশের বাড়ি হলে আচ্ছা ও মোটামুটি ওকে পুরানো পর্যন্ত অপেক্ষা করবে। আচ্ছা আচ্ছা। হতে পারে না ফ্ল্যাট বাড়ি, পাশের ফ্ল্যাটে মারা গেছে কেউ, ও যতক্ষণ না দাহ সংস্কার হচ্ছে একটু ওয়েট করবে। এবং প্র্যাকটিসের ছাড়া তোমরা যবে 30টা লোককে দেখে নেবে, তোমরা সেদিন থেকে ট্যারো রিডার হবে। 30টা লোক কোথায় পাবো? দ্বিতীয় প্রশ্ন, এরকম একটা ভীষণই বোকা বোকা প্রশ্ন। হ্যালো, আমি একটা গল্প বলি। আমি এটাকে এবারে অফ করতে